সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ দিনের কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা যায় ২০২৩-২৪ অর্থবছরে ইজিপিপি বা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন বাবদ ৩,৩৪,৫৬,০০০ টাকা বরাদ্দ আসে এই উপজেলায়। কিন্তু বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায় কোথাও ৪০ জন লেবারের উপস্থিত থাকার কথা থাকলেও কাজ করছে অর্ধেকেরও কম। কোথাও কাজ না করেও তালিকায় নাম রয়েছে, কোথাও বা গ্রাম পুলিশকে লেবার দেখিয়ে টাকা তুলে নিয়েছেন চেয়ারম্যান। আবার কাগজ কলমে প্রকল্পের নাম থাকলেও প্রকল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বাস্তবে। ভাই এই টাকাটা তো কোথায় গেল? ৪০ দিনের কোনো কর্মসূচির কোনো কাজটা আমরা করি না, আমরা জানি না। মোবাইলের টাকা ঢুকছে, তুলে নিয়ে এসে দিয়ে দিছি, জামলা ঘুরে গেছে। ওটা তো আর আমার না যে আমি রাখবো। কর্মসূচির টাকা কি কৃষি টাকা আমরা বুঝিনি, প্রথম জানি না। চেয়ারম্যান পিএস আনসার আলী বাকুয়া বাড়ি সেই আমাদের কাছে টাকা লিখছে। ৮,০০০ টাকা ঢুকছে, টাকা চেয়ারম্যান চাইতেছে দিয়ে দাও। তারা কাজ না করে তাদের মোবাইলে টাকা যায়, আবার টাকা সে টাকা আবার অন্য কেউ নিয়ে নেয়, এটা তো খুব অন্যায়। তারপর লেবারের সর্দার বাগুড়াডাঙ্গা বকুল মেম্বার আমার কাজ ধরেছে। শুরু থেকে আমরা ২০ জন, আজ পর্যন্ত আমরা ২০ জনে কাজ করি। দুটো প্রকল্প একই জায়গা থেকে ডাল ভাড়া গেছে, এটা আমরা আজকে ৩১ দিন ধরে কাজ করতেছি। সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার উল্লাপাড়া সদর, বাঙ্গালা, বড় পাঙ্গাসী, উধুনিয়া সহ মোট ১৩টি ইউনিয়নের চিত্র প্রায় একই। আপনি যেহেতু অভিযোগটা করলেন, যেহেতু আমার আগের যে আমার কলিগ আছে সে কাজ করে গেছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমরা সেটা দেখবো, যাচাই বাছাই করে যদি কোনো প্রয়োজনে অনিয়ম হয়ে থাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পতিত সরকারের আমলে এমন অসংখ্য অনিয়মের ঘটনা বেরিয়ে আসছে গণমাধ্যমের খবরে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।